আজকে বানাবো আলুর দম। আলু সিদ্ধ করে কেটে রেখেছি ছোট ছোট করে। এতে মটরছিমি দেবো, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, রসুনের মাত্রা কম, লঙ্কা দুটো, টমেটো দুটো, আর একটা পেঁয়াজ বেটে দেবো। তেল গরম হয়ে গেছে, এই আলুগুলো দিলাম। এরপরে একটু হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে ভাজবো। আলু ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে আমি উঠিয়ে নিলাম সিদ্ধ আলুটা। তেল গরম হয়ে গেছে, জিরা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দেবো, পেঁয়াজটা লাল করে দেবো। যেমন পেঁয়াজটা ভালো ভাজা হয়নি, তার মধ্যে আমি মটরছিমিটা দেবো, দিয়ে এটাকে ঢাকবো একটু। ঢাকলে কী হবে, এটা ফুটবে, ফুটলে চোখে মুখে লাগবে না। পেঁয়াজ আর মটরছিমি একটু ভেজে নিলাম। এবার টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো নুন দিলাম, হলুদ, ধনে পাউডার, লঙ্কা পাউডার, জিরে পাউডার। আমি বেটে রেখেছিলাম রসুন, আদা, একটা পেঁয়াজ আর একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। একটু ধনে পাতা দেবো এখন, আর একটু ধনে পাতা পরে দেবো। ধনে পাতাটা ভেজে দেবো। মশলা ভাজা হয়ে গেছে, আমি এবার একটু জল দেবো। না, আমি আলু দেওয়ার পরে জল আর দেবো না, এটা শুকনো আলুর দম। একটু চিনি দিলাম এর মধ্যে, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। গরম মশলা, ধনে পাতা যা আগে দিয়েছিলাম একটু, আর লাস্টে একটু দিয়ে দিলাম। দেখো আলুর দম হয়ে গেছে। এটা শুকনো আলুর দম, জলের মাত্রা কম দিয়েছি। এটা রুটি ভাত দিয়ে আপনি যা দিয়ে খাবেন। যদি রেসিপি ভালো লাগে তাহলে ফলো, লাইক, কমেন্ট করবেন। নমস্কার।